আজকের আলোচনাটি আমরা চারটি থিমে ভাগ করেছি। চারটি থিমের উপরে আপনারা আলোচনা করতে পারেন। এর মধ্যে আপনারা কেউ চাইলে চারটাতেই আলোচনা করতে পারেন, কেউ চাইলে একটা বা দুইটা চুজও করতে পারেন। চারটা থিম হচ্ছে এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্স, ডেমোক্রেটিক প্রসেস আর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। গত অক্টোবরে বিশ্বব্যাংক বলেছে যে শ্রমশক্তিতে বাংলাদেশের যে অ্যাক্টিভ লেবার মার্কেট আছে সেখানে নারীদের অংশগ্রহণ কমেছে। একই কথা বাংলাদেশের যে সরকারি পরিসংস্থান সংস্থা আছে, পরিসংখ্যান ব্যুরো বিবিএস, তারা বলেছে মেতে আবার বিবিএসসি বলেছে, সেই একই সার্ভেতে বিবিএস বলেছে যে বাংলাদেশে প্রায় 27 লাখ যুবক বেকার অবস্থায় আছে। তার মানে আমাদের শ্রমশক্তির একটা বড় অংশ অব্যবহৃত অবস্থায় আছে। সর্বশেষ যে বিসিএস পরীক্ষা হলো সেখানে টোটাল পদ ছিল 683টি, 49তম বিসিএস শিক্ষা বিশেষ। সেটিতে অংশ নিয়েছিলেন প্রায় 3 লাখ যুবক। তার মানে এরা প্রত্যেকে গ্র্যাজুয়েট, উচ্চশিক্ষিত বেকার এবং বেকার অবস্থায় এরা যাপন করছে। তো এই যে পরিস্থিতি, আমাদের শিক্ষাতে কি কোনো ঘাটতি রয়ে গেছে, বা আমাদের এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, আমাদের তরুণ জনগোষ্ঠী কেন বেকার থাকছে? যেমন সর্বশেষ আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব তার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন গত পরশুদিন যে বাংলাদেশের গড় বয়স হচ্ছে 26। এই এত বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী কেন আমাদের শ্রমশক্তিতে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারছে না, বা তাদেরকে আমরা কেন আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বা এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাতে পারছি না, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের গভর্নেন্সের কি অবস্থা, আমরা কি আমাদের মার্কেটটা প্রপারলি ডেভেলপ করার দিকে যাচ্ছি কিনা, আমরা কি আমাদের শ্রমশক্তিকে নিয়ে ভাবছি কিনা, আমাদের জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন নিয়ে আমাদের কি পলিসিগত কাজ হচ্ছে কিনা, সেটা নিয়ে কথা বলার দরকার আছে। পাশাপাশি এই পুরো প্রক্রিয়াটার সাথে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ডেমোক্রেটিক প্রসেস, সেইটা কিভাবে সংযুক্ত। কারণ গত 15 বছর আমাদের এখানে ডেমোক্রেসি ছিল না, তো সরকারের হয়তো জনগণের কাছে ওই জবাবদিহিটা ছিল না। সামনে যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে আসলে তরুণ জনগোষ্ঠী কি আশা করে, কি লেভেলে তারা কাজ করবেন। একই পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে খুব কম কথা বলা হয়, সেইটা আমরা এই কারণে এই আলোচনায় নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ। আমাদের জনগোষ্ঠী যদি রোগাক্রান্ত হয়, পরিবেশের কারণে যদি তাদের কর্মক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে আসলে তাদেরকে দিয়ে আমরা আমাদের প্রোডাক্টিভিটিটা, ওভারঅল প্রোডাক্টিভিটাও কিন্তু কমে যাবে। যেমন ঢাকা বা আমাদের দেশের রাজধানী ঢাকা প্রায় পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে টপ 3-তে রেগুলারলি থাকে। ডেঙ্গু মহামারী প্রতি বছর হয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা তুলে ধরে। আমাদের পরিবেশগত কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলে স্যালিনেশন বাড়ছে, যেই কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে। এই পুরো বিষয়টা আমাদের ডেমোক্রেটিক প্রসেসের সাথে, গুড গভর্নেন্সের সাথে, পাশাপাশি আমাদের যে এমপ্লয়মেন্ট সিনারিও আছে সেটার সাথে কিভাবে সম্পৃক্ত, সেগুলি নিয়েও আপনারা আলোচনা করবেন বলে আমরা আশা করছি। এই পর্যায়ে আমরা আসলে আশা করব সবাই আসলে নিজেরা এর মধ্যে 4টা থেকে থিমে, আপনারা ব্রডার থিমে আলোচনা করতে পারেন। আমরা কোনো লিমিটেশন দিচ্ছি না, বাট আপনারা এই 4টা থিমের মধ্যেই নিজেদের আলোচনাটাকে সীমিত রাখবেন বলে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি এবং সময়ানুবর্তী হবেন।